সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কমন একটি সৃজনশীল করাবো। সাধারণ গণিতের বীজগণিতের একটা সৃজনশীল। ইতিপূর্বে অনেকটি ক্লাসে আমরা সংক্ষিপ্ত এবং সৃজনশীল করাইছি। আজকে এটা ঢাকা বোর্ডের একটি প্রশ্ন, ঢাকা বোর্ড 20-এর একটি প্রশ্ন সলভ করাবো। দেখো, আমরা প্রথমে ক নাম্বার শুরু করি। ক নাম্বার হলো উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে 4x² - 12xy প্লাস 9y² - 16z²। তাহলে আমরা ডাকটা লিখে দেওয়া আছে, দেওয়া আছে 4x² - 12xy প্লাস 9y² - 16z²। এখন আমাদের এখানে দেখতে হবে যে বর্গের সূত্র পড়ে কিনা। এখানে x² আছে, এখানে xy আছে, y² আছে, অর্থাৎ এই তিনটার সাথে রিলেশন আছে। যেহেতু x আর y আছে এবং এখানে x² y² আছে, তাহলে এই তিনটার একটা সূত্র পড়বে। তাহলে এই সূত্রটা আমরা পরে কিনা আগে ভাঙাই। a² - 2ab, a কোনটা 2x আর b এটা যদি ভাঙাই কত হয় 3y। এখন আমরা যদি গুণ করে দেখি 2 2 4 3 4 12xy, যে 12xy আমরা এটাকে ভাঙাইলাম, 9y² এ ভাঙাইলাম 3y²। তাহলে একটা সূত্র পড়লো a² - 2ab প্লাস b²। এখন আমরা যদি এটাকে ভাঙাই 4z², 4 4 কত হয় 16। এখন এটাকে আমরা সূত্র ফেলাই দেই, a - b হোল² মাইনাস এখানে কি আছে 4z²। এখন আমরা এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে a² - b²। সূত্রটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে আর ভাঙানো যায় না, অর্থাৎ আমাদের ক নাম্বার এই পর্যন্তই। এখন আমরা খ নাম্বার শুরু করি। খ নাম্বার বলছে p³ প্লাস q³ সমান 9√3/4। এটা আমরা প্রমাণ করব। তাহলে উদ্দীপকে আমাদের p প্লাস q এর মানটা দেওয়া আছে। তাহলে খ দেওয়া আছে, আমরা লিখি, দেওয়া আছে p প্লাস q ইকুয়াল কত √3, আর দেওয়া আছে p² - q² সমান √6। এখন আমাদের যদি আমরা p³ প্লাস q³ বের করি, তাহলে p প্লাস q এর মান অবশ্যই লাগে আমাদের। তাহলে ওটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই a² - b² সূত্র ফেলাই। সূত্রটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান। আমরা যদি √6 কে ভাঙাই, √3 ইন্টু কত √2, p প্লাস q, p মাইনাস q এর মান কত দেওয়া আছে, নাকি প্লাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে মান বসাই, √3 ইন্টু √2। তাহলে p মাইনাস q সমান কত √3 ইন্টু √2, এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা p মাইনাস q এর মানটা পাইলাম কত √2। এখন p প্লাস q এর মান দেওয়া আছে, p মাইনাস q এর মানটা দেওয়া আছে। এখন আমাদের pq এর মানটা বের করতে হবে। অতএব pq সমান pq এর মানটা আমরা যদি বের করি, তাহলে সূত্র আছে একটা, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন আমরা যদি মান বসাই, এটা মান কত √3/2 স্কয়ার মাইনাস p মাইনাস q এর মান কত √2/2 স্কয়ার। আমরা যদি স্কয়ার করি আলাদা আলাদা, যদি ভগ্নাংশ থাকে, যদি আমরা আলাদা আলাদা স্কয়ার করি, তাহলে √3 এর স্কয়ার করলে কত হয় 3, 2 এর স্কয়ার করলে কত হয় 4 মাইনাস এখানে √2 এর যদি স্কয়ার করি, রুট স্কয়ারে উঠে যায় 2 আর 2 দুগুণে 4। এখন আমরা লসাগু করি 4 4 ভাগ করলে 1, 3 দিয়ে গুণ করলে 3 1 2 কত হয় 1/4। আমরা মান বের করলাম হলো pq এর মান। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড দিতে পারি আমরা, লেফট হ্যান্ড সাইড সমান কত pq প্লাস q³। এখন আমরা সূত্রটা প্রয়োগ করি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b
বি। এখন আমরা মান বসাই। পি প্লাস কিউ এর মান কত দেওয়া আছে? √3 কিউব মাইনাস 3 ইন্টু 1/4 ইন্টু এটার মান কত দেওয়া আছে? √3। এখন √3 রে কিউব করলে 3√3 মাইনাস এটা আমরা 4 গুণ করি, উপরে ডি গুণ করি 3√3। এখন যদি লসাগু করি 4 3 4 12 √3 মাইনাস 3√3 12 থেকে আমরা যদি 3 বিয়োগ করি 9√3 বাই কত 4। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে? 9√3/4 অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা দেব প্রুফ। আর যদি দেখাও যে বলে তাহলে শুট। ওকে, এখন আমরা গ নাম্বারটা শুরু করি। গ নাম্বার আমাদের দেওয়া আছে a ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2। উদ্দীপকে a আছে একটা, তাহলে আমরা উদ্দীপক থেকে ওই মানটা আগে টেনে আনি। দেওয়া আছে a সমান সমান কত? y⁴ প্লাস 1/y⁴। আর উদ্দীপকে তোমার গ নাম্বারে দেওয়া আছে সমান সমান কত? m⁴ প্লাস 4m² প্লাস 2। এখন দুইটা এর মান, তাহলে আমরা এই দুইটার সমান সমান দিয়ে লিখতে পারি। তাহলে y⁴ প্লাস 1/y⁴ সমান সমান m⁴ প্লাস 4m² প্লাস 2। এই অঙ্কটা করলে তোমাদের মানে অনেক মেধা তোমার খাটাইতে হবে। আর এই অঙ্কটা যদি করতে পারো ঠিকভাবে, তাহলে তোমাদের অন্যান্য অঙ্কগুলো বুঝতে সহজ হবে। কারণ এখানে আমরা দুই পাশে আমরা ভাঙাবো। আমরা যদি 4 থাকে আমরা জানি স্কয়ার দিয়ে ভাঙাইতে হয়। a² প্লাস b² আমরা সূত্র ফলাইলাম। আর এখানে যদি আমরা বর্গের সূত্র ফলাই a² প্লাস 2ab, তাহলে 2ab প্লাস b²। এখানে আমরা যদি b2 ধরছি তাহলে স্কয়ার করি তাহলে 4 হয়। এখানে কত আছে? 2 আছে। তাহলে আমাদের 2 মেলানোর জন্য এখানে -2 করতে হবে। তাহলে এটা সূত্র হলো কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর এটা সূত্র হলো কি a প্লাস b হোল স্কয়ার আর -2 তো আছেই। এখন আমরা এই y² বাদ দিয়ে দিলাম। এই অঙ্কটা আমরা এখানে করি। তাহলে বা আমরা যদি লিখি y² প্লাস 1/y² হোল স্কয়ার সমান -2 সমান সমান m² প্লাস 2 হোল স্কয়ার -2। এখন উভয় পক্ষ থেকে আমরা -2 তুলে দিলাম, তাহলে কি থাকে? y² প্লাস 1/y² হোল স্কয়ার সমান সমান m² প্লাস 2 হোল স্কয়ার। এখন উভয় পক্ষ থেকে আমরা স্কয়ার উঠাই দিলাম, তাহলে কি থাকে? y² প্লাস 1/y² সমান সমান কত? m² প্লাস 2। এখন আমরা যদি এখানে সূত্র ফেলাই a² প্লাস b² এর সূত্র হলো দুটা, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের কোনটা পড়বে সূত্র আমরা কিভাবে বুঝবো? এখানে কি আছে? মাইনাস নাকি প্লাস? তাহলে মাইনাস। তাহলে আমাদের মাইনাসেরটা ফেলতে হবে। a মাইনাস b হোল স্কয়ার প্লাস এর কত? 2ab সমান সমান এখানে যা আছে তাই। তাহলে এখানে 2 আমরা কাটলাম। y মাইনাস হোল স্কয়ার প্লাস এর 2 সমান সমান কত? m² প্লাস এর 2। এখন আমরা এখানে দাগ দিলাম, বাকিটুকু আমরা এখানে করব। আমরা যদি +2 উভয় পক্ষ থেকে উঠাই দেই তাহলে কি থাকে? 1/y হোল স্কয়ার সমান সমান কত? m²। এখন উভয় পক্ষ থেকে আমরা স্কয়ার উঠাই দিলাম, তাহলে কি থাকে? y মাইনাস 1/y সমান সমান কত? m। এখন যদি আমরা লসাগু করি, লসাগু কি? y, তাহলে y গুণ করলে কি হয়? y² মাইনাস y ভাগ করলে 1 কে 1 সমান সমান কত? m। এখন আমরা যদি আর গুণ করি y² মাইনাস 1 সমান সমান m আর y গুণ করলাম কি হলো? my। আমাদের কি প্রমাণ চাইছে? তাহলে আমাদের অঙ্ক
হয়ে গেছে। শুন, এইভাবে আমরা উভয় পক্ষের সূত্র প্রয়োগ করে আমরা প্রমাণ করে ফেলবো। আজকে এই পর্যন্তই।